إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وإيماننا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يقتلوا النفس التي حرم الله إلا بالحق صدقت يا رب العالمين প্রিয় উপস্থিতি সম্মানিত মুসলিম ইকরাম সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ দেহ নিয়ে সুস্থ মস্তিষ্কে অজু গোসল করে পবিত্রতা অর্জন করার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য সুযোগ এবং তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি আখিরি জামানার পয়গম্বর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব আমাদের নেতা আমাদের সরদার সৈয়দুল কওনাইন রহমাতুল্লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবীকুলের সরদার বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হচ্ছে, বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, আপনারা জানেন। বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে, যারা খবর টবর দেখেন, তারা ভালো জানবেন। ফেনী নোয়াখালী সহ লাখো লাখো মানুষ তারা আজকে ঘর ছাড়া হয়ে গেছে। অনেকের ঘর পর্যন্ত দেখাই যাচ্ছে না, এখন ঘর তলিয়ে গিয়েছে, এমন একটা অবস্থা। জি, অনেক মানুষ মারা গিয়েছে, শুকনা খাবার পানির সংকট দেখা দিয়েছে এবং তাদের আর্তনাদে তাদের চিৎকারে আল্লাহর বাতাস পর্যন্ত ভারী হয়ে গিয়েছে। অনেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, খাবার পাঠাচ্ছেন, বোট নিয়ে উদ্ধার কার্যক্রম করছেন, কেউ বা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার পরিচালনা চালু করতেছেন। আমরা বর্তমানে রংপুরের মানুষ সুখে আছি, আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখছেন। কিন্তু বর্তমানে ভারত সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন যে পৃথিবীর বুকে সবচাইতে বাংলাদেশের শত্রু হচ্ছে ইন্ডিয়া বা ভারত।
পৃথিবীর বুকে সবচাইতে শত্রু কারা? ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, অথচ তারা বলে যে তারা বাংলাদেশের বন্ধু। আসলে বন্ধু নয়, তারা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দিতে যাচ্ছে। না, আল্লাহ যদি চায় তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দিতে পারেন। পৃথিবীতে এত হিন্দু কোথাও নাই যতটা হিন্দু ভারতে আছে, আর পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে মুসলমান নাই। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ যদি চায় তাহলে তাদেরকে ধূলিসাৎ করে দিতে পারেন কি পারেন না? আজকে তুমি সাময়িক পানি দিয়ে বাংলাদেশের মানুষের যে ক্ষতি করেছে ইন্ডিয়া সরকার, রাতের আধারে রাতের অন্ধকারে বাঁধগুলো খুলে দিয়ে এই যে পানি দিয়ে মানুষের জীবনগুলোকে জাহান্নাম করে ছাড়লো, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ছাড়বে? তাদেরকে ছাড়বে বলেন? যারাই জুলুম করবে তাদেরকে আল্লাহ ছাড় দেবে না, জুলুমকারীর বিচার হবেই। তো এই যে এত প্রাণহানি, এত হতাহত, এত শিশুর কান্না আর্তনাদ, মুরব্বীরা যারা ঘরের ছাদে পর্যন্ত জায়গা পাচ্ছে না, এই যে মানুষদের কষ্ট দুর্ভোগ, এত কষ্টের মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে। স্মরণকালেও 1998 সালের বন্যা তো আপনারা দেখছেন। আমরা করব আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি সেখানে বন্যা পরিস্থিতির উন্নতির ব্যবস্থা করে দেয়, পড়ে না আমিন। আমি আলোচনা করছিলাম রহমানের বান্দা, আল্লাহর যারা বান্দা, যারা দুনিয়ার জীবনে বেঁচে থেকেই, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থেকেই দুনিয়ায় অবস্থানকালে জান্নাতে তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট, একটা ঘর, একটা প্রাসাদ তৈরি করবেন, সেই সমস্ত বান্দাদের গুণাবলী আমি আলোচনা করছিলাম গত জুমা থেকে। গত জুমায় 6টা বলছিলাম না? আজকে সময় হলে 6টা বলবো ইনশাআল্লাহ, আপনার মনোযোগের সহিত শুনবেন। তো রহমানের বান্দা যারা হবেন, দুনিয়াতে থেকে জান্নাতে ঘর তৈরি করা, এটা কি চারটিখানি বিষয়? কথা বলেন না কেন? চারটিখানি বিষয় কি? আপনি দুনিয়া অবস্থান করছেন কিন্তু জান্নাতে আপনার জন্য ঘর বরাদ্দ হয়ে গিয়েছে, ঘর তৈরি হয়ে গিয়েছে, আপনি নিজেও জানেন না। তো এই রকম অর্জন, এই গৌরব, এই মূল্যবোধ নিজের ভিতরে সৃষ্টি করার জন্য যে কাজগুলো করা দরকার, যে গুণগুলো আমাদের মাঝে থাকা দরকার, এই গুণগুলো অবশ্যই আমাদের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। তো রহমানের বান্দা যারা হবেন তাদের 7 নম্বর গুণ হবে ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে, বিভিন্ন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করেছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে অন্যায়ভাবে কোনো প্রাণী, কোনো জীব, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করে দিয়েছেন। কি করে? এখন সংগঠিত কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। তো শুধু মানুষই নয়, কোনো পশু, কোনো প্রাণী যাদের কোনো অন্যায় নাই, অপরাধ করে নাই, এই সমস্ত প্রাণী, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করতে নিষেধ করে দিয়েছেন, হারাম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো একটি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে ব্যক্তি যেন একজনকে নয় সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ পড়েন। আর কেউ যদি একজন মানুষকে হত্যার হাত থেকে বাঁচায়, সেই ব্যক্তি যেন একজনকে বাঁচাইল না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার হাত থেকে বাঁচাইল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মূল্যবোধ আমাদের মাঝে আছে? নাই। আমরা মানুষকে এখন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। বিপদের মধ্যে কে কাকে ঠেলে দিতে পারবে, কে কাকে হত্যা করতে পারবে, নির্বিকারে নির্বিচারে, এই চেষ্টা, এই চিন্তা চেতনা নিয়ে আমরা ব্যস্ত। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, তাকে মানুষ অকথ্য ভাষায় গালিগালাজ করতো না, নির্যাতন করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় যাইতেন, আবু জাহেল তার বাহিনী সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে পচা উটের ভুঁড়ি চাপাই দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দাত মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। রক্তাক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তুলে কোলে করে নিয়ে উহুদ পাহাড়ের উপরে চলে গেলেন।
গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে নির্যাতন করছে, মারছে, আপনার দান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন পাখা দিয়ে তাদেরকে একবারে মাটির সঙ্গে মিশাই দিই। এটা কে বলেছিলেন? জিবরিল আলাইহিস সালাম। তার নূরের পাখা দিয়ে একবারে কাফেরের গোষ্ঠীকে মাটির সঙ্গে মিশাই দেওয়ার জন্য বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, জিবরাইল, আমি চাইলে তো তোমাকে হুকুম দিতেই পারি, তুমি তাদেরকে মাটির সঙ্গে পিষিয়ে দিতে পারো, কিন্তু আমি রসুলকে আল্লাহ তাআলা তো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দুনিয়াতে পাঠান নাই। সুবহানাল্লাহ পড়েন। আমাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয়, মানুষকে হত্যা করার জন্য নয়। আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশায় দাও, শেষ করে ফেলো, তাহলে আমি রসুল কাদের কাছে গিয়ে কোরআনের দাওয়াত প্রেরণ করব? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই মানসিকতা আমাদের আছে? নাই। আমরা তো অন্যায়ভাবে হত্যা করি, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে আয়না ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমরা নিজেরাই গ্রহণ করেছি। মনুষ্যত্ববোধ আমাদের মাঝে নাই। কত মানুষকে যে গুম, খুন, হত্যা করা হয়েছে, এর হিসাব আজ পর্যন্ত দিতে পারে নাই বা পারবেও না। এটা কি রাজনীতি বক্তব্য দিলাম আমি? এই কিছু কিছু বক্তব্যের ভিতরে দেখবেন যে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। রাজনীতির বক্তব্য নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা এই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে থাকে তারা তো জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। তো এগুলো আমরা বলবো না, বলবোটা কি? আমরা কি সারা জীবন ভুল পথেই থাকবো? যে পথে গেলে আমাদের ভবিষ্যৎ নাই, জান্নাত নাই, যে পথে গেলে আমাদের জাহান্নামের অতল তলদেশে শাস্তি পাইতে পাইতে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, সেইখানে কি আমরা যাইতে চাই? কেউ না, চাই না। সুতরাং আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর দিকে। আল্লাহ রসুল যেভাবে আপনাদেরকে ডেকেছেন, আমরাও চেষ্টা করি আপনাদেরকে সেভাবে দিকে আসুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। যে দিকে রয়েছে শান্তি, যে পথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুঘ্রাণ, যে পথে হাঁটলে আপনি পাবেন শাহাদাতের মর্যাদা, আসুন সে পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, পড়েন আমিন। তাহলে আমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করব না। আমরা মাতৃগর্ভেও অনেককে হত্যা করি। মাতৃগর্ভে হত্যা করি না আমরা? বাচ্চা অ্যাবর্শন করে 3 মাস, 4 মাস, 5 মাস। অনেক সময় দেখা যায় বাচ্চার হাত পা হয়ে গিয়েছে, অবৈধ সম্পর্ক করার কারণে মানুষের সামনে এই বাচ্চাকে না নিয়ে অ্যাবর্শন করলেন। কিয়ামতের দিন এই বাচ্চা আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়ে। অনেকে আছে বলে যে 3টা 4টা বাচ্চা হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা আপনার সন্তান দিয়েছেন, বাচ্চা অ্যাকসেপ্ট করেছেন, কনসেপ্ট করে ফেলেছেন, কিন্তু কি করে? খাবার দেওয়ার ভয়ে সে বলতেছে যে আমি কোথা থেকে খাবার দেবো, আমার তো রোজগার কম। এই ভয়ে বাচ্চাকে অ্যাবর্শন করে, বাচ্চা নষ্ট করে ফেলে। বাচ্চার খাবার দিবেন কে? কে খাবার দেয়? আপনি আমি দেই? রিজিকের মালিককে বলেন, চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। তাহলে আপনি কোন ভয়ে বাচ্চাকে অ্যাবর্শন করছেন? আজকে মানুষের ঈমানকে ধ্বংস করবার জন্য কত পায় তারা, কত রকমের ওষুধ যে বের করেছেন তার কোনো বিকল্প নাই। সন্তান দুনিয়া আসবে এই ভয় করেন না। সন্তান লালন পালনের দায়িত্ব আল্লাহর। আপনি তো শুধুমাত্র তার দায়িত্ব নিয়েছেন, আপনি তার দায়িত্ব নিয়েছেন। রিজিক আল্লাহ দিবেন, লালন পালন আল্লাহ করবেন, বড় আল্লাহ করবেন। যে আল্লাহ দুনিয়া পাঠাবেন সে আল্লাহ অবশ্যই তার রিজিকের ব্যবস্থাও করবেন। এই জন্য অন্যায়ভাবে আমরা দুনিয়াতে আগমন হবে এমন শিশুকে হত্যা করব না। তারপরে এই যে নির্বিচারে রাজপথে বিভিন্ন জায়গায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যার পারমিশন আপনাকে কে দিয়েছে? যে ব্যক্তি যেটা বানাইতে পারবে না সে ব্যক্তি সেটা ধ্বংস করার ক্ষমতাও রাখে না। যে ব্যক্তি যেটা বানাইতে পারবে না, তৈরি করতে পারবে না, সে ব্যক্তি সেটা ধ্বংস করার ক্ষমতাও রাখে না। আপনি বিমান তৈরি করেছেন, বিমানের জীবন আপনি দিয়েছেন, এই বিমান আপনি নির্বিচারে ধ্বংস করেন, এতে কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। আপনি মানুষ তৈরি করতে পারবেন? আমি মানুষ তৈরি করতে পারবো? আপনি মানুষ তৈরি করেছেন, মাটির পুতুল তৈরি করেছেন, এখন অসংখ্য রোবট তৈরি করা হচ্ছে, কিন্তু তার ভিতরে কি রূহ ফুঁকে দিতে পারছেন? এদিকে কথা শুনেন, তার ভিতরে কি রূহ দিতে পারছেন?
হাত ধরায়, পা ধরায়, সব কিছু করে, কিন্তু রূহ দিতে পারবে না। সুতরাং আপনি মানুষ সৃষ্টি করতে পারবেন না, মানুষ তৈরি করতে পারবেন না, আপনার মানুষকে মেরে ফেলার ক্ষমতাও আপনার নাই। সুতরাং আমরা মানুষ হত্যার থেকে দূরে থাকবো। এই হত্যা জঘন্যতম একটি পাপ। এই পাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে পশু পাখি আমরা হত্যা করি। দেখবেন যে অনেক ছেলেপেলে আছে, যুবকরা আছে, পাখি ধরে হঠাৎ করে বন্দি করে রাখছে, রাখি কিনা? ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বলছি, যারা 10 বছর 12 বছর তারা তো বুঝো। অনেকেই দেখবেন যে কোনো পশু পাখি পাওয়া যায়, সে পাখিগুলোকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখে, খাবার দিতে পারে না, রাত্রে রেখে দিয়েছে, সকালবেলা মরে গিয়েছে। এইটা করা যাবে না, মহাপাপ। তার জীবন ছিল, আপনি তাকে হত্যা করেছেন, এর পাপের দায় আপনাকে নিতে হবে। আমরা যারা অভিভাবক আছি আমরা দেখব যেন এইভাবে কোনো পশু পাখিকে, কোনো বাচ্চা কাচ্চা হত্যা করতে না পারে, এইদিকে আমরা নজর দেবো ইনশাআল্লাহ। তো যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, আমরা যদি তৈরি করতে পারি মানুষ, আপনি হত্যা করতে পারেন। আপনি যদি তৈরি করতে পারেন, জীবন দিতে পারেন আপনি, তাহলে আপনি হত্যা করেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু আপনি যদি জীবন না দিতে পারেন, শুধু মারতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। যারা এটা করছেন, যারা মদত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক এবং সুযোগ দান করুক, পড়েন আমিন। এরপরে রহমানের বান্দার 8 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেছেন যে রহমানের বান্দার 8 নম্বর গুণ হচ্ছে তারা জিনা বা ব্যভিচারে লিপ্ত হবে না। কি বললাম? তারা জিনা বা ব্যভিচারে লিপ্ত হবে না। বর্তমান জামানায় এই সময় জিনাকে সহজ করে দেওয়া হয়েছে না কঠিন করে দেওয়া হয়েছে? বলেন, একটু জোরে বলেন, সহজ না কঠিন? অনেক সহজ। কিন্তু যেটা সহজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, বিবাহ একেবারেই সহজ, আর জিনা হয়েছিল অত্যন্ত কঠিন। কিন্তু বর্তমান জামানায় জিনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। সন্তান বড় হয়ে গিয়েছে, আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল তাকে উপযুক্ত ছেলে কিংবা উপযুক্ত মেয়ে দেখে বিবাহ দিয়ে দেওয়া। কিন্তু সমাজের ভয়ে, রাষ্ট্রের ভয়ে, আইনি জটিলতার কারণে আপনি আপনার সন্তানকে বিবাহ দিতে পারছেন না। যারা আইন প্রণয়ন করছেন তাদেরকে নিতে হবে। সুতরাং আসুন, আমাদের সন্তান যাদের ঘরে বিবাহ উপযুক্ত হয়ে গিয়েছে তাদের জন্য বিবাহকে সহজ করে দেই, বিবাহের ব্যবস্থা করি। নইলে তারা এই জিনার মতো, অপকর্মের মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে তাদের পাপের ভাগিদার আপনাকেও কিন্তু নিতে হবে। পাপের ভাগী আপনাকেও নিতে হবে। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, তাই না? পৃথিবীর একেবারে শেষ লগ্ন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত রক্তপাত হবে, অন্যায়ভাবে যত খুন হবে, সমস্ত পাপের দায়িত্ব কিন্তু কাবিলকে নিতে হবে। কথা বুঝেন নাই? সব পাপের ভাগ কিন্তু তাকে নিতে হবে। খুনের যত পাপ হবে, রক্তপাতের, অন্যায়ভাবে সব পাপের ভাগিদার তাকে নিতে হবে। তো এই আইন যারা প্রণয়ন করবে যে 22 বছরের আগে ছেলে আর 18-19 বছর আগে মেয়ে, এই আইন যারা প্রণয়ন করবে আর এর মধ্যে যত জিনা সংঘটিত হবে, যে ব্যক্তি এই আইন প্রণয়ন করেছে এর পাপের দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে। তার আমলনামায় একটা সুন্দর করে পাপ আল্লাহ তাআলা জমা করে দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং আসুন, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা বিবাহকে সহজ করে দেই। আমাদের যার যার যেখানে অবস্থান আছে সেই অবস্থান থেকে বিবাহকে সহজ করে দেই, জেনাকে কমিয়ে দেই। নইলে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আপনার আমার সন্তানরা জেনা করতে করতে তাদের জীবনকে শেষ করবে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর 9 নম্বর গুণ, রহমানের বান্দার যে 9 নম্বর গুণ, সেই 9 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনার রুর। আল্লাহ তাআলা বলেন তারা মিথ্যা সাক্ষ্য বা বাতিল মজলিসে যায় না। যারা রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে বেঁচে থাকাকালীন আল্লাহর কাছে জান্নাতে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করার দাবিদার, আল্লাহ তাআলা অ্যাপয়েন্টমেন্ট দান করেছেন, এটা ঘর দান করেছেন, ওই ব্যক্তিরা মিথ্যা সাক্ষ্য দিবে না। যদিও সে মরে যায়, তারপরে জুলুম হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, তারপরেও সে মিথ্যা সাক্ষী দিবে না। আমরা মিথ্যা সাক্ষী দেওয়ার পটু উস্তাদ আমরা আছি কিনা বলেন? আমরা মিথ্যা সাক্ষী দেওয়ার পটু আছি না নাই? অনেক মিথ্যা সাক্ষী, এমন সাক্ষী দেই, এই সাক্ষীর কারণে দেখা যাচ্ছে একটা নিষ্পাপ নির্দোষ মানুষ 10 বছর 15 বছর পর্যন্ত জেল খাটে, যার কোনো
পাপী ছিল না, ওই পাপের সঙ্গে জড়িত না, ওই কাজের সঙ্গে জড়িত না, আমি মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাকে জাহান্নাম করে দিলাম, আল্লাহ আপনাকে ছাড়বে? যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত তারা রহমানের বান্দা হইতে পারে না। আমাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। এরপরে দেখবেন যে মারামারি আছে না নাই? এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে মারামারি হয়েছে, আপনি সেখানে দাঁড়াই ছিলেন, দেখেছেন, পরবর্তীতে সাক্ষী দিচ্ছেন কি যে ব্যক্তিটা বেশি মাইর খাইলো আপনি বলতেছেন সেই মারছে, আর যে ব্যক্তিটা মারলো সে ব্যক্তি কি হলো? বেঁচে গেল। অথচ যে মাইর খাইছে সে ফেসে গেল, আর যে মারলো সে বেঁচে গেল। আপনি যদি এই সাক্ষীটা দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহর কাছে তো অপরাধের কাঠগড়ায় দাঁড়ায় থাকতেই হবে, এবং এর জন্য উপযুক্ত শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এরপরে আমাদের যখন বিচার হয় আদালতে, আমি দেখি নাই, আপনিও দেখেন নাই, যে ব্যক্তিরা জেনার সঙ্গে সম্পৃক্ত ছিল, হত্যার সাথে সম্পৃক্ত ছিল, অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিল, আপনি দেখেন নাই বা শোনেন নাই, বা উনি অত্যন্ত ভালো মানুষ, আপনি সেইটাও জানেন। যখন আপনি কাঠগড়ায় দাঁড়ালেন, কোরআনের উপরে হাত রেখে কি বলে? যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। কিন্তু আপনি পুরোটাই মিথ্যা বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে 3টি পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। কয়টা পাপ? না, সব পাপ মাফ করে, একটি পাপ মাফ করেন না। তার চাইতে সবচেয়ে বড় 3টি পাপ হচ্ছে শিরক। কি শিরক? এই শিরকের 3টি ধাপ আছে, এই 3টি ধাপের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। তাহলে পাপের গোড়া কি? শিরক। পাপের গোড়া কি? এই শিরকের শাখা আছে 3টা, এই 3টা শাখার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আল্লাহর কাছে আপনি কখনো মাফ পাবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হেলান দিয়ে বয়ান করছিলেন, এইভাবে হেলান দিয়ে বলতেছিলেন যে আমি কি তোমাদেরকে 3টি শিরকের পাপের কথা বলবো না, যে পাপ 3টি আল্লাহ তাআলা মাফ করবেন না? এইভাবে হেলান দিয়ে বলছেন। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল, আপনি ভালো জানেন, আপনি আমাদেরকে বলেন যে কি সেই 3টি পাপ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হেলান দিয়ে আছেন, এভাবে বলতেছেন, 1 নম্বর হচ্ছে যে লা শারীকা আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে শিরক করিয়ে না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। 1। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 2 নম্বর কি? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আমাদের এই অবাধ্য সন্তান বর্তমান জামানায় কম না বেশি? অনেক বেশি, প্রত্যেক বাড়িতেই পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনী সন্তান হিসেবে কবুল করুক, বলেন আমিন, অন্তর থেকে বলেন আমিন। তাহলে 2 নম্বর কি? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন এতক্ষণ। এরপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর বিষয় উনি এইভাবে সোজা হলেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা যখন সামনে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বসে বলতেছেন যে কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদান করা যাবে। 3 নম্বরটা কি? এইটার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সেই জন্য কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী, মিথ্যা বার্তা প্রদান করা যাবে না। এতে আপনার যাই হয়ে যাক না কেন, আমার যাই হয়ে যাক না কেন, আপনি সত্যর উপরে অটল থেকে যদি আল্লাহ পড়েন, সুতরাং মিথ্যা সাক্ষী প্রদান করা যাবে না। এরপরে 10 নম্বর যে বিষয়টা, একজন রহমানের বান্দার যে গুণ থাকবে, 10 নম্বর গুণ, সেই বিষয়টা হচ্ছে ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররা কিরামা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তারা অহেতুক কোনো কাজে বা কোনো মজলিসে অযথা সময় নষ্ট করে না। অযথা মজলিস বুঝেন? এমন কাজবাজ হচ্ছে, আপনি দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখছেন দোকানের মধ্যে গান বাজনাতে ভরপুর, অনেক মুরব্বী মানুষ, দাড়ি পাকানো লোকও বসে থাকে। আমি যখন রাস্তাতে যাতায়াত করি, রমজান মাসেও গেছি, ওই দোকানটাতেও দেখছি বসে আছে, বাজারেও দেখছি বসে থাকে। তারাবির সময় হয়েছে, তারপরে দোকানের লোক সরে না, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, অযথা গল্প গুজবের মধ্যে সময় কাটিয়ে দিচ্ছে। দোকানের পারে ভালো মানুষ বসে বেশি না খারাপ মানুষ বেশি বসে? আপনারা বলছেন, আমি বলি নাই। তাহলে এখান থেকে বোঝা যায় যে দোকানের পারে বেশি ভালো মানুষ বসে না। যারা হোটেলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, তারা বেশিরভাগই মিথ্যা কথা বলে, মানুষের গেলামো করে, সুগলখুরি করে, পরনিন্দা, এই সমস্ত কাজ হোটেলের কোনায় বসে বেশি হয়। তো
যারা রহমানের বান্দা হবে তারা কখনোই অযথা কোনো মজলিসের মধ্যে সময় দেবে না। যদিও তার সামনে তিনি যাচ্ছেন, রাস্তা দেখা যাচ্ছে গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, সব কিছু হচ্ছে, তার সম্মানকে বাঁচানোর জন্য, তার ইজ্জতকে বাঁচানোর জন্য, তিনি গুনাহ থেকে বাঁচার জন্য ওই মজলিসের সামনে দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তার চক্ষু দিয়ে ফিরে সেই দিকে তাকাবে না। এই গুণটা কার? রহমানের বান্দার। কার? সুতরাং আপনাকে বাঁচতে হবে। আপনি বাঁচলেন এইখান থেকে, আপনি ওই কাজের দিকে তো গেলেনই না, বরঞ্চ ওই দিকে দৃষ্টিপাত করলেন না। এই গুণটা যারা রহমানের বান্দা তাদের থাকতে হবে। এরপরে সংক্ষিপ্তভাবে বলে দিলাম, আরও কথা ছিল অনেকগুলো। 11 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দার, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ফুরকানের মধ্যে, আল্লাহ তাআলা বললেন যে তাদের যখন পালনকর্তার আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয়। কার আয়াত? আমাদের পালনকর্তাকে জোরে বলেন, একটু সবাই বলেন। আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আমার আয়াতসমূহ যখন তাদের সামনে পেশ করা হয়, বলা হয়, অর্থ বলা হয়, তাফসীর করা হয়, আর যখন তারা শুনে অন্ধের মতো বা বোবার মতো তারা চুপ থাকে না। সুবহানাল্লাহ পড়েন। তারা কি হয়? এই কোরআনের আয়াতগুলো শোনার সঙ্গে সাথে তাদের অন্তরগুলোতে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, আর তারা সেইখানে প্রতিযোগিতামূলকভাবে চেষ্টা করতে থাকে কে কার আগে সেই কাজটাকে তার জীবনে বাস্তবায়ন করতে পারবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সেটাকে বাতিল ঘোষণা করেছেন, বাদ দিয়েছেন, হারাম করেছেন, তার জীবন থেকে সেটাকে ফেলে দিবে। তো সুতরাং আমরা যে কথাগুলো শুনি অন্ধের মতো বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করলে আপনি হেরে যাবেন। বাতিলরা আপনার মাথার ঘাড়ের উপরে চাপবে, আপনার ঘাড়ের উপরে বসে রাজত্ব করবে, কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। সুতরাং অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন, তাহলেই রহমানের বান্দা হিসেবে আল্লাহর কাছে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের সামনে কুরআনুল কারীমের হোক সেটা কঠিন হোক সেটা সহজ কোনো আয়াত বলতেন বা আয়াতের অর্থ বলতেন, যখন জাহান্নামের কথা বলতেন সাহাবাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। যখন জাহান্নামের কথা বলতেন সাহাবারা ভাবতেন যে এই মনে হয় আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করেই গিয়েছি, আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে ভিতরে গিয়েছি। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতেন সাহাবারা ভাবতেন এই মনে হয় আমি জান্নাতের ভিতরেই বসে আছি। সুবহানাল্লাহ। তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে জান্নাতি জবান দিয়ে তার মুখ মিশ্রিত বাণীর জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম আহকামের কথা বলতেন সাহাবারা সেটাকে বিশ্বাস করে তার উপরে আমল করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর রহমানের বান্দার 12 নম্বর গুণ, সর্বশেষ গুণ, সেটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ পড়েন। এটা আপনারা দোয়ার মধ্যে পড়েন কি পড়েন না? সবাই আমার সঙ্গে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনি দোয়ার মধ্যে বলতেছেন যে হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, আপনি আমার স্ত্রী ও সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাইয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে সন্তান বা ছেলে সন্তান আপনার যেন চোখের বিষ হয় না, 2 দিন পরে মনে হয় না এটাকে কেন জন্ম দিয়েছি আমি, এটাকে জন্ম দিয়ে পাপ করেছি, এটা তো আজাদ হয়ে গেছে, এটা কুজাত হয়ে গেছে, জাহান্নামে হয়ে গিয়েছে, আমার মুখ দিয়ে যেন এই শব্দ বের না হয়। আল্লাহ আমার সন্তান আমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার সন্তান যদি আপনার চক্ষু শীতলকারী হয়ে যায়, যারা এখন আমরা বিয়ে করেন নাই, আপনারা যারা বিয়ে করেন নাই, এখন আমিও অবিবাহিত, আপনারা যারা বিয়ে করেন নাই সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়াটাই করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আপনি ভবিষ্যতে আমাকে যে স্ত্রী দিবেন, স্ত্রী হওয়ার পর আমার কোল জুড়ে যে সন্তান দিবেন, আল্লাহ আমার স্ত্রী এবং সন্তান যেন আমার চক্ষু শীতলকারী হয়, তারা যেন পর্দানিশিনী হয়, তারা যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন আমার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশপ্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হয়। আল্লাহ সেই রকম স্ত্রী এবং সন্তান আপনি আমার জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা যারা বিবাহ করেছি, আমাদের সন্তান হয়েছে, আমরা আল্লাহর কাছে কাঁদবো আর বলবো আল্লাহ আমার বিবাহ করেছে, আমাদের সন্তান দিয়েছেন, এই বিবাহ করা স্ত্রী এবং সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দেন, এবং তারা নেক সন্তান হিসেবে, নেক স্ত্রী হিসেবে যেন কিয়ামতের দিন তাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে পারি। এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, নাকি করবেন না? স্ত্রীদের জন্য দোয়া করতে কি খারাপ লাগে?
হ্যাঁ লাগে, অনেকের লাগে, যারা ব্যথিত ব্যথায় তাদের লাগে। কিন্তু আমরা দোয়া করবো যে হৃদায়তের বাণী, হৃদায়তের সুধা পান করাইয়া জান্নাতে একসঙ্গে থাকার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে শুধু চক্ষু শীতলকারী নয়, হে আল্লাহ তুমি তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিদের ইমাম বুঝেন? আমাদের জান্নাতের সর্দার কে হবে বলেন দেখি? আমাদের মুসলিম উম্মার জান্নাতের সর্দার কে? পুরুষ পুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হবে জান্নাতের সর্দার। আর আমরা আল্লাহর কাছে চাইবো জান্নাতের সর্দার না হতে পারি, আল্লাহ এই মুত্তাকি যারা দুনিয়ার থেকে মুত্তাকি হিসেবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের নেতা, ওই সমস্ত ব্যক্তিদের ইমাম, ইমাম মানেই কিন্তু নেতা, হে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের নেতা হিসেবে আমার সন্তানকে আপনি কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই এই দোয়া, এটা ছোট দোয়া না বড় দোয়া? আপনি বাবা হিসেবে যদি সন্তানের জন্য এই দোয়া করতে পারেন আর আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে দুনিয়া আপনার জন্য শান্তি, পরকালে আপনার জন্য মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন মুমিন হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য যে 12টি গুণ 2 সপ্তাহে 2 জুমায় আপনাদের সামনে আলোচনা করলাম।